পেয়েছি মাবুদ। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি মাবুদ। সকলকে আপনি জান্নাতের উঁচু মাকাম দিন আল্লাহ। হে রব্বুল আলামিন, সকলকে আপনি সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন। হে রব্বুল আলামিন, এই দেশকে আপনি হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। পৌর প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার, গণপূর্ত বিভাগ, জেলা বিএনপি মেহেরপুর, পরিবেশ অধিদপ্তর, এদেশের মানুষকে বুদ্ধিজীবীকে কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়েছিল, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কারণ তারাও চেয়েছিল যদি তাদের মতের বিরুদ্ধে কোনো বুদ্ধিজীবী আবারও মাথা উঁচু করে ওঠে, তাহলে হয়তো তাদের সেই মসনদ তারা টিকে থাকতে পারবে না। সেই লক্ষ্যে তারা ওই পরাশক্তির সেই স্বাধীনতার সময় হানাদার বাহিনী যেমন এদেশের মেধাকে শূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে তারা এদেশের বুদ্ধিজীবীকে তারা তাদের বাকশক্তিকে তারা স্তব্ধ করতে দিয়েছিল, যাতে তাদের কোনো বিরুদ্ধে কথা বলতে না পারে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তাদেরকে স্মরণ করার জন্য প্রতি বছরের ন্যায় এবারও আমরা আসছি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। ৭১ সালে পরাজিত শক্তি যেন বাংলাদেশের আকাশে যেন আবার তাদের বিজয় যাতে না হয়, এই সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আজকের এই দিবসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে মেসেজ দিতে চাই যে ৭১ সালে পরাজিত শক্তিদের ভোট দেওয়া যাবে না। ওই জামাত, আল বদর, আল শামস যারা শিবির আছে, এদের এই বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। স্বাধীনতার অনেক বছর পরেও যখন পর্যালোচনা করি তখন বুঝতে পারি যে একটা জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য তার যে মেধা আছে তাদেরকে হত্যা করার একটা চক্রান্ত এদেশে হয়েছে। দেশ ৯ মাস যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার খুব কাছাকাছি সময়ে এসে দেশকে বুদ্ধিজীবী শূন্য করার একটা উদ্যোগ কোনো একটা পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি। এবং একটা জাতি যখন স্বাধীন হবে তার জন্য অনেক মেধার দরকার হবে। এই জাতিকে গড়ে তোলার জন্য অনেক বুদ্ধিভিত্তিক মানুষের দরকার হবে। তাদেরকে শূন্য করে দেওয়া, এই জাতিকে পঙ্গু করে রাখা, অবদমনিত করে রাখারই একটা প্রয়াস ছিল বলে মনে করি। তো আমরা আজকের এই দিনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সকল সহকর্মী, আমাদের সেই সকল ডাক্তার, সেই সকল সাংবাদিক, সেই সকল বুদ্ধিজীবীদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদেরকে জান্নাতবাসী করুন। পুষ্পের স্তবক অর্পণ করবেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সম্মানিত পরিষদ গাইবান্ধা, সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ মাদারগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। পুষ্পের স্তবক অর্পণ করবেন বৈষম্য বিরোধী ছাত্র গাইবান্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মুবারক হাদিয়া পৌঁছায়। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।